নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার মুখের ভাষা এবং হাতের কষ্টদায়ক কর্ম থেকে অন্য একজন মুসলমান নিরাপত্তা লাভ করে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সেজদা দিতে দিতে কপালটারে কালো বানায় ফেলছেন, কিন্তু আপনার মুখের ভাষা এত মারাত্মক যে আপনার অপর মুসলমান আপনার ভাষাগত কথার কারণে, মুখের ভাষার কারণে সেই কষ্ট পায়। আপনি নামাজ পড়েন, রোজা করেন, সব ঠিক আছে, কিন্তু আপনার হাত এমনভাবে চলে যা মানুষকে কষ্ট দেয়। অর্থাৎ আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডও করেন, আবার নামাজও পড়েন। আপনি মানুষের গালমন্দও করতেছেন, আবার নামাজও পড়তেছেন, নিজের মুসলমান দাবি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা প্রকৃত মুসলমানের স্বভাব নয়। আল্লাহ নবী বলছেন, যদি প্রকৃত মুসলমান হতে চাও তাহলে তোমার অবস্থা হবে এমন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার মুখের ভাষা এবং হাতের অন্যায় থেকে, কষ্টদায়ক কাজ থেকে অপর আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে। আপনার ভাষা হতে হবে মধুর, আপনার কথা হতে হবে মধুর, আপনার আচরণ হতে হবে মধুর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর আর গোটা জীবনের 63 বছরের আল্লাহ নবীর ভাষা পাবেন না এমন ভাষা রাসূল প্রয়োগ করেছেন যেই ভাষাতে অন্য মানুষ কষ্ট পেয়েছিল। এমন ইতিহাস নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা ছিল সুমধুর। সুবহানাল্লাহ। কোন রাসূলের কাছে যারা আসতো তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখে লোকেরা কয় পাগল। এমন একজন মানুষের কাছে আসছে পাগল দেখতে, আইসা দেখে কয় কি পাগল, এই লোকের মতো তো মানুষই হয় না। সুবহানাল্লাহ। কোন সুতরাং মুসলমানের স্বভাব হবে এমন, সে কথা দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেবে না, হাতের অত্যাচার দিয়ে অন্য মানুষকে কষ্ট দেবে না। এটা হতে হবে মুসলমানদের কাজ। মুসলমান যদি হতে হয়, প্রকৃত মুসলমানের স্বভাব হবে না সে সন্ত্রাস করবে, না সেই চাঁদাবাজি করবে, না সেই মানুষকে কষ্ট দেবে, না মুখের ভাষায় কষ্ট দিবে, না কর্ম দিয়ে কষ্ট দিবে। এক কথায় সে না মুখ দিয়েও কষ্ট দেবে না এবং হাতের কষ্টও তারে দেবে না। এক কথায় একজন আরেকজনের জন্য হবে কল্যাণকামী। সুবহানাল্লাহ। কোন দেখুন, ইসলাম শান্তিকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। অন্য এক হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি মুসলমান একজন আরেকজনের উপরে অত্যাচার করবেন, সন্ত্রাস করবেন, ভীতি সৃষ্টি করবেন, ত্রাস সৃষ্টি করবেন, নিজের ক্ষমতা প্রয়োগ করবেন, নিজের প্রভাবশালী বিস্তার করার জন্য, নিজের প্রভাব বিস্তার করার জন্য আপনি চলবেন আরেকজনের কষ্ট দিয়া, মারপিট করিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হতে পারে না। আল্লাহ নবী বলছেন, হাদিসটি বুখারী শরীফের ভিতরে ৭০৭৬ নম্বর হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যের উপরে অত্যাচার করা তো পরের কথা, একজন মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া পর্যন্ত হারাম। মারবেন তো পরে, সন্ত্রাস করবেন তো পরে, নিজের ক্ষমতা বল প্রয়োগ করবেন পরে। রাসূলুল্লাহ বলেছেন, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিক। ফাসিক মানে কি? প্রকাশ্য জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। গালি দেওয়া কি কবিরা গুনাহ? বুঝেন তো, বড় গুনাহ, যে গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। তাইলে দেখুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কেমন নিরাপদ হওয়ার কথা। আর ওয়া কিতালুহু কুফরুন, হাদিসের শেষের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান অপর মুসলমানের হত্যা করা কুফরির শামিল। কোন মুসলমান যদি কোন মুসলমানকে হত্যা করে, যে হত্যা করলো সে কাফের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন?
তাইলে এবার কন্ত্র দেখি, ইসলাম কি সন্ত্রাসবাদে সমর্থন করে, জঙ্গিবাদে সমর্থন করে, উগ্রবাদে সমর্থন করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলাম চায় সব মানুষ থাকবে শান্তিতে, একজন হবে আরেকজনের কি কথা কয় না, একজন আরেকজনের কি হবে, কল্যাণকামী হবে, একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবে। কারণ সকল মুসলমান একজন আরেকজনের কি, সবাই বলতে হবে এক মুসলমান অপর মুসলমানের কি। দেখুন হাদিসের ভেতরে, আরেকটি হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো প্রশস্ত আলোচনা করেছেন। এটাও বুখারী শরীফের ভেতরে এসেছে, 2442 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم, মুসলমান হলো একজন অপরের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু একজন আরেকজনের ভাই, সুতরাং সে তার ভাইয়ের উপরে জুলুম করবে না। লা ইয়াজলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, এবং কোন জালেমের হাতে কোন মুসলমান একজন আরেকজনকে সবর্দ করতে পারে না। কথা কি বুঝতেছেন আমার? নিজে তো জুলুম করবেন না, অন্যের মাধ্যমে অন্যের উপরে জুলুম করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সে তোমার ভাই, সুতরাং তুমি তোমার ভাইয়ের উপরে জুলুম করতে পারো না, এবং তুমি তোমার ভাইকে কোনো জালেমের হাতেও সবর্দ করতে পারো না। তাহলে করবে কি? নবীজি বলছেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। শুনে রাখো মুমিনেরা, মুসলমানেরা, তুমি যদি তোমার কোনো মুমিন ভাইকে যদি সাহায্য করো, বিপদে যদি তার জন্য সামনে এগিয়ে আসো, শুনে রাখো কান আল্লাহু ফি হাজাতিহি, তুমি তার সাহায্য করেছো, এই জন্য আল্লাহ তোমারে সাহায্য করবে। তোমার সামনে একটা মানুষকে পিটায় মেরে ফেলা হচ্ছে, তোমার সামনে একজন মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখবা কি জঘন্য অবস্থায় আমরা পতিত হচ্ছি। আপনারা সবাই জানেন ইদানিং কালের একটা ঘটনা, কেউ বাদ নাই এই ঘটনা সম্পর্কে জানেন। একটা মানুষকে সেই ঢাকার শহরে পিটাইয়া মেরে ফেলল, পাথর দিয়ে মারলো, বুকের উপরে বৈঠা পাথরের হাড়গুলো ভেঙে দিল, এত নির্যাতন করলো, এত মানুষ তাকায় তাকায় দেখলো, কেউ কথা বলল না। এর চাইতে বর্বরতা, এর চাইতে জাহিলিয়াত আর কি হতে পারে? একজন মানুষ আরেকজন মানুষের উপরে ক্ষোভ থাকতে পারে, তাই বলে এটা মানুষের মৃত্যু নিশ্চিত করার জন্য পাথর এনে তার বুকের উপরে মারতে হবে? আরে গুলি করে দিলে তো মানুষ একটা মরে যায়। কি নির্মম নির্যাতন হলো! নবীজি বলছেন এটা মুমিনের স্বভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। তুমি যদি তোমার একজন মুমিন ভাইয়ের বিপদে সাহায্যে এগিয়ে আসো, তোমার বিপদে আল্লাহ এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। আজকে সেই ঢাকার শহরের সোহাগের অবস্থা হলো এমন, নির্মমভাবে তারে নির্যাতন করে পিটায় মেরে ফেললো। আরেকদিন যে এটা রাজাপুর বাজারে হবে না, তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? তো এখন এই যে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন, আপনি চুপ করে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখছেন, আপনি অপেক্ষা করেন এমন অবস্থা যদি আপনার হতো। একজনের ঘরে চোর ঢুকছে, আপনি শুনতে পেলেন তার ঘরের ভিতরে চোর ঢুকছে, আপনি যদি তারে সাহায্য করেন, তাহলে আপনার ঘরে কখনো চোর আসলে আরেকজন এসে আপনার সাহায্য করবে। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তারে দেখার মতো লোক নাই, আপনি তার চিকিৎসার ব্যবস্থা করেন, আপনি বিপদে পড়লে আরেকজন আসবে। কিন্তু আপনি যদি তা যদি না করেন, আপনি যদি মনে করেন যে আমি একাকী থাকবো, তাইলে জীবনটা আপনার এইভাবেই যাবে, আপনার বিপদে আর কেউ এগিয়ে আসবে না। সুতরাং যেখানে অন্যায় অপরাধ, সেখানে আমাদেরকে বিপদে মাজলুমের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা কি বুঝতে পারলেন? আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তো 2-4 জন কইল জি, বাকিদের মনে হয় বুঝে আসেনি। বুঝে আসছে? বিপদে পড়লো যখন আরেকজন, আপনার কাজ তাকে কি করা? সাহায্য করা। আপনি তারে সাহায্য করলে
আপনার বিপদে আপনারা যিনি সাহায্য করবেন তিনি কে? আল্লাহ যদি কারো সাহায্যকারী হয়, তার আর দুনিয়ার কারো দরকার আছে? সুবহানাল্লাহ কইলেন না? তা আমরা কি আল্লাহর সাহায্য পেতে চাই না? মানুষ যখন মানে একেবারে জীবনের শেষ পর্যায়ে আসে, তখন আল্লাহর সাহায্য চায়। তার আগ পর্যন্ত মনে করে নিজের ক্ষমতায়। আহা, যখন বিছানায় পড়ে যাবেন, মালাকুল মউত এসে যাবে, তখন কার সাহায্য নেবেন কোন তো? তখন আল্লাহর সাহায্য, কিন্তু তখন তার সাহায্য পাবেন না। কারণ মালাকুল মউত আসছে আপনারে নিয়ে যেতে, ওর হাত থেকে কেউ আপনারে রক্ষা করতে পারবে না। আর সে এমনি এমনি আসে না, ও আসলে নিয়েই যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সে যখন আসে, নির্দিষ্ট সময়ে আসে, আর সেই যখন আসবে তোমাকে সঙ্গে নিয়েই যাবে। তখন আর সাহায্য চাইলে কাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? আমরা কই মরবো তো মরার পরে সোজা হবো, তার আগে হব না। আল্লাহ কই মরার পরে তুই এমনি সোজা হয়ে যাবি, কারণ তখন আর তোর কোনো কিছু করারই থাকবে না। এজন্য মরার আগে সোজা হইতে হবে। মরে সোজা হবো না আগে সোজা হবো? আগে সোজা হইলে কল্যাণ আছে, আর মরার পরে সোজা হইতে গেলে বিপদ আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বিপদে একজন আরেকজনের জন্য সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। এটা মুমিনের কাজ, মুসলমানের কাজ, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি কোন আল্লাহর বান্দার উপরে, একজন মানুষের উপরে যেই ব্যক্তি দয়া করে না, আল্লাহ নবী বলেন আল্লাহও তার উপর দয়া করে না। কথা বুঝতেছেন? যেই ব্যক্তি কোনো মানুষের উপর দয়া করে না, আল্লাহ কয় আমিও তার উপর দয়া করি না। সুতরাং মানুষের সাথে মানুষের সম্পর্ক, আমাদের সবার এক জায়গা থেকেই আগমন। আমাদের আগমন এক জায়গা থেকে, আমাদের মূল শিকড় এক। আমাদের মূল শিকড় কি? এখানে আসার পরে একটা একদিকে গেছে আর কি। একটা গাছ লাগানোর পরে মূল শিকড় থেকে অনেকগুলো শিকড় বের হয়, একটা একদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, এরপরে এক একটা এক এক দিকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু মূল শিকড় কিন্তু একটাই। কথা বুঝতে পারছেন? তো আমাদের মূল শিকড় একটাই। আমরা এসেছি কার পক্ষ থেকে, আবার যাব কার কাছে? কোনো সন্দেহ আছে? সুতরাং আমরা যখন সবাই এক জায়গা থেকে এসেছি, তার মানে আমাদের সবার বাসস্থান একটাই, আমাদেরকে যেতে হবে একই জায়গায়। সুতরাং আমরা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য এসে নিজেদের ভেতরে ফাসাদ সৃষ্টি করাটা মোটেও আমাদের জন্য প্রযোজ্য নয়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, একজন আরেকজনের প্রতি কল্যাণকামী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একজন আরেকজনের প্রতি কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে একজনের বিপদে যদি আপনি এগিয়ে আসেন, আপনার বিপদে কে এগিয়ে আসবেন? এবার শুনুন হাদিসের পরের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়ামান ফাজ্জারা আন মুসলিমিন কুরবাতান ফাজ্জারাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার অপর কোন মুসলমান মুমিন ভাইয়ের বিপদ দেখে যদি তাকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে যায়, কিয়ামতের দিন কঠিন বিপদে আল্লাহ তার জন্য সাহায্য করবেন। দুনিয়াতে একজন মুমিন ভাই বিপদে পড়ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার ওই বিপদে যদি তাকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে যায়, ফাজ্জারাল্লাহু আনহু কুরবাতাম মিনান কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে কিয়ামতের দিন বিপদে পড়বে না এমন কেউ নাই, আছে কেউ? সবার জন্য সেই দিন কঠিন বিপদ অপেক্ষা করছে। দুনিয়াতে কোনো মুমিন মুসলমান ভাইয়ের বিপদে যদি আপনি এগিয়ে যান, কিয়ামতের ওই কঠিন বিপদে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার পক্ষ নিয়ে তোমার জন্য সামনে এগিয়ে যাব। তো সেই দিন যদি আল্লাহ কারো পক্ষ হয়, সেই দিন যদি আল্লাহ কারো পক্ষপাতিত্ব করেন, তার চাইতে বিশাল সফল আর কেউ হবে? তার চাইতে বড় সফল আর কেউ হবে? এর জন্য প্রিয় বন্ধুগণ, একজন আরেকজনের বিপদের সামনে এগিয়ে যাব,
এটাই আমাদের প্রত্যেকের কর্ম এবং দায়িত্ব, আমরা এটা পালন করবো ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। একজন মুমিনের প্রতি অপর মুমিনের দায়িত্ব হলো আপনি আপনার অপর মুমিন ভাইয়ের কিছু দোষ ত্রুটি সম্পর্কে জানেন, যা দুনিয়ার মানুষ জানে না আপনি জানেন। নবীজি বলছেন আপনি যদি তার দোষ ত্রুটিগুলো যদি গোপন রেখে দেন, কিয়ামতের দিন আপনার দোষগুলো আল্লাহ তাআলা গোপন রেখে আপনারে জান্নাত দিয়ে দেবে। ইসলামে এর চাইতে বড় শান্তির বাণী আর কি হইতে পারে? আপনি আরেকজনের গোপন তথ্য জানেন, তার অন্যায় সম্পর্কে আপনি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যদি তার দোষ ত্রুটিগুলো গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটি গোপন করবেন। এজন্য মানুষের দোষ ত্রুটি বলে সমাজে তার হেয় প্রতিপন্ন করা, সমাজে তাকে অপমান অপদস্থ করাটা মোটেও শোভনীয় নয়। একজন মানুষ ইতিপূর্বে সে সন্ত্রাস করছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করছে, অশ্লীল মন্দ কাজ করছে, জেনা ব্যভিচার করছে, এখন সে তওবা করে ভালো হয়ে গেছে, এখন সে নামাজ কালাম পড়ে, কিন্তু তার যে অতীতে এরকম অপকর্ম ছিল আপনি জানেন। কিন্তু মানুষজন মনে করতেছে লোকটা তো খুব ভালো মানুষ, সবাই জানে না তার অতীত ইতিহাস। কিন্তু আপনি সবাই বলতেছে না ওই যে সলিমউদ্দিনকে দেখো মসজিদে যায় একদম ফার্স্ট কাতারে বসে নামাজ আদায় করতেছে, ওর অতীত জানো? এবার মানে তার দোষ ত্রুটিগুলো আপনি মানুষের কাছে বলে বেড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি যখন আরেকজনের দোষ ত্রুটি প্রকাশ করবেন, কিয়ামতের দিন আপনারগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন। আর আপনি যখন তার চেয়ে গোপন রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনারটা গোপন রাখবেন। তারটা গোপন রাখার কারণে আপনি যেমন তার সম্মান বাড়ানোর জন্য চেষ্টা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। এই জন্য ইসলাম অন্যের উপরে জুলুম করা, অন্যের উপরে অত্যাচার করা, নির্যাতন করা, ত্রাস সৃষ্টি করা, তারপরে চাঁদাবাজি টেন্ডারবাজি করা, এটা ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কঠোর নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, খবরদার জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, ত্রাস সৃষ্টি করো না, সন্ত্রাস করো না। বাদা ইসলাহিহা, যেটা ঠিক হওয়ার পরে তুমি আবার নতুন করে সেখানে হাঙ্গামা লাগাতে যাও না। কে বলেছেন? সবাই বলেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে নতুন করে সেখানে আবার ফাসাদ সৃষ্টি করতে যেও না। বেশি লাফঝাপ দেওয়া ভালো না। যারা বেশি লাফঝাপ দেয় ওরা চিত হয়ে পড়ে, ঠিক কিনা? গাড়ি যেটা বেশি দ্রুত চলে, কিছু দূর যাওয়ার পরে ব্রেক ফেল কইরা অন্য গাড়িতে মাইরা জমিনের বাইরে চলে গেছে, রাস্তার বাইরে গিয়ে হয় নদীতে পড়ছে, না হলে পুরো গাড়ির যাত্রী শুদ্ধ সব গেছে। এত উড়া ভালো না, এত উড়া কি ভালো না। নিজের পাওয়ার আছে বলে খুব উঠতেছেন, বাতাস যতক্ষণ আছে ততক্ষণ উড়বেন, বাতাস শেষ আপনার উড়াও শেষ। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন কোন বিষয় সংশোধন হওয়ার পরে সেটা নিয়ে আবার ফাসাদ করো না। বিগত সময় গোটা বাংলাদেশের এক নৈরাজ্য ছিল, কিন্তু সেটা যখন একটা স্থিতিশীল পর্যায়ে এলো, আবার কারা ফাসাদ লাগালো? কে ফাসাদ সৃষ্টি করলো? তোমাকে অধিকার দিল কে? দেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে তুমি মানুষকে বিপদগ্রস্ত করছো,
রাষ্ট্রকে বিপদগ্রস্ত করছো, মানুষের উপরে জুলুম করছো, অপেক্ষা করো, সময় এমন হবে তোমারও পরিণতি ওই জালেমদের মতোই হবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা জালেমদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন নাস্তানাবুদ করে ছাড়েন। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই কথা আমার না আল্লাহ? সবাই বলেন আমার না আল্লাহ? সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার হলো 56। খুলে দেখবেন আমার কথার সঙ্গে মিলে কিনা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, কোন বিষয় সংশোধন হওয়ার পরে সেটা নিয়ে আর ফাসাদ সৃষ্টি করো না। যারা এটা নিয়ে ফাসাদ সৃষ্টি করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন শোনো। ফাসাদ সৃষ্টিকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে ওদেরকে গিয়ে আপনি যদি বাধা দেন, বিপদ আছে না নাই? সবাই বলেন বিপদ আছে না নাই? উল্টা সে বলবে যে আমি তো ফাসাদই করতেছি না, আমরা সংশোধন করতেছি, সমঝোতা করতেছি। দেখুন আল্লাহ তাআলা তিনি যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই কথা প্রমাণ হওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। পৃথিবীর মানুষের অবস্থা কি হবে, মানুষ কোন সময় কি বলতে পারে, এই বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, দেখুন আল্লাহ পাক বলছেন ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা বলছেন আপনি যদি ফাসাদ সৃষ্টিকারীদেরকে যদি সতর্ক করতে যান, তাদেরকে যদি বলেন ফাসাদ করো না, তুমি কেন ফাসাদ করতেছো, সন্ত্রাস করতেছো, তুমি কেন অন্যায় অপরাধমূলক কাজ করতেছো, আল্লাহ তাআলা বলছেন তখন সে বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কিসের ফাসাদ? আমরা তো সংশোধন করতেছি, আমরা তো ফাসাদ করি না, আমরা মিলেমিশে ভাগ বাটোয়ারা করতেছি, আমরা তো একটা স্থিতিশীল পর্যায়ে আনতেছি। এক জায়গায় সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করলো ঘটনা কি, আপনারা এই বাস স্টেশন দখল করছেন, এর কারণ? কয় না না আমরা কিসের দখল করছি, আমরা দখল করি নাই, এখানে আগে যারা ছিল তারা পালায় গেছে, তাই আমরা এটাকে ধরে রেখেছি। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যারা ফাসাদ সৃষ্টি করে আপনি যদি তাদেরকে বলেন কেন ফাসাদ করতেছো, সে বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, না না ফাসাদ করি না তো, আমরা সংশোধন করতেছি। দেখুন যারা সন্ত্রাস করলো, এই যে সোহাগরে যারা মারলো, সেটা দলীয় বিষয়, ভিন্ন কথা। তাদের বক্তব্য কি? ওরা বলতেছে ওরা অন্যায় করে নাই, ওদের এই ব্যাপারে কোনো অনুশোচনাই নাই। আরো মর্মান্তিক একটা ঘটনা বলি। গত সপ্তাহে আপনারা দেখছেন চাঁদপুরের এক মসজিদের ইমাম সাহেবরে একজন কোপায়া দিছে, ছুরিকাঘাত করছে, দেখছেন না? ওই মাওলানা সাহেবের একদম কান থেকে শুরু করে একদম গলা পর্যন্ত এই জায়গায় কেটে গেছে। আলহামদুলিল্লাহ তিনি বেঁচে আছেন, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, বলুন আমিন। যেই মারছে তার কোনো অনুশোচনাই নাই। তারে সাংবাদিক জিজ্ঞাসা করলো তুমি ওনারে মারলা কে? ও কয় যে সে আমার রসুলকে ফিয়ন বলছে। তোমার রসুলকে কি ফিয়ন বলছে? সে বলছে আপনি যদি দরখাস্ত দিতে চান, মানে মুসল্লিদেরকে ওয়াজ করতে গিয়ে বলল যে আপনি যদি অফিসারের কাছে দরখাস্ত না দিয়া দরখাস্ত যদি ফিয়নের কাছে দেন তাহলে সেই দরখাস্ত কি মঞ্জুর হবে? কথা বুঝলেন? এটা বলছে মাওলানা সাহেব, যে আপনি যদি দরখাস্ত দিতে হয়, দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য ফিয়নের কাছে নয়, দিতে হবে কার কাছে? অফিসারের কাছে। তার মানে তিনি বোঝাতে চাইছেন আপনি যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। এখন ওই শ্রোতা ও বুঝছে যে মানে ফিয়নের কাছে দরখাস্ত দেওয়া মানে সে বুঝাইছে যে রসুলের ফিয়ন বলছে, এটা তার ক্ষোভ যে রসুল্লাহরে ফিয়ন বলা হয়েছে। এখান থেকে তার ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই গত রমজানের আগের ঘটনা, এটা রমজানের আগের ঘটনা। কোরবানের 15 দিন আগে ও একখান ছুরি কিনছে, উদ্দেশ্য এটা দিয়ে হুজুরের মারবো, হত্যা করবো, নাউজুবিল্লাহ। এখন এই ছুরি কিনে
অপেক্ষা করতেছে সময়ের। ওই মাওলানা সাহেব বললেন যে আমি তো সবসময় এই মসজিদে জুমা পড়াই না, ওই মসজিদ উনি প্রতিষ্ঠা করছেন, যে এই জুমা আমি পড়াবো, এটা প্রচারণা হয়েছে, সেই লোকও আসছে। সে আইসা আমার জিজ্ঞাসা করলো, আপনি আমার রসুলকে ফিয়ন বললেন কেন? আপনি যে বললেন যে দরখাস্ত যদি দিতে হয় অফিসারের কাছে দিতে হবে, ফিয়নের কাছে দরখাস্ত দিলে দরখাস্ত মঞ্জুর হবে না, আপনি এখানে অফিসার কারে বললেন আর ফিয়ন কারে বললেন? মাওলানা সাহেব বললেন, এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারছি না, এই বিষয়ে পরে কথা বলবো। এরপরে সেই মারছে কোপ। আমার বন্ধুগণ, এখন সেই বলে আমার রসুলের অপমান করছে। ওই মাওলানা সাহেবের কাছে এবার আর টিভির সাংবাদিক গেল, জিজ্ঞাসা করলো, আপনি কি এই কাজ করছেন? রসুলকে ফিয়ন বলছে? সে বলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, আমি কেন রসুলকে ফিয়ন বলতে যাব? তাহলে এখন দেখুন, এই যে সে সন্ত্রাস করলো, ত্রাস সৃষ্টি করলো, অন্যায় করলো, কিন্তু তারে জিজ্ঞাসা করা হলো, সে কি বললো? ইন্নামা নাহনু মুসলিহুন, না আমি তো এটার সংশোধন করতে গেছি। এখন আমাদের অবস্থাও তাই, আমরা মিলেমিশে আমরা বলছি আর কি, প্রতি মাসে 2 লাখ টাকা করে দিতে হবে, নাইলে আমার ব্যবসার অর্ধেক দিয়ে দিতে হবে। তোর বাপের ব্যবসা নাকি তোর অর্ধেক দিয়ে দিবে? আরেকজন ব্যবসা করবে, তুমি সেখান থেকে বসে বসে কামাই করবা? আল্লাহ তোমারে শরীরে শক্তি দেয় নাই, নিজে কামাই করে খাইতে পারো না? আর এই চাঁদাবাজি করার চাইতে, মানুষের অন্যের হক অন্যায় ভাবে আত্মসাৎ করার চাইতে ভিক্ষা করে খাওয়াও ভালো আছে। যে ভিক্ষা করে সেই কারোর উপরে জোর জুলুম করে নেয় না। আয়সা কাছে এসে বলে, ভাই খিদার যন্ত্রণায় বাঁচি না, আমি অভাবী, আমার একটু দেন, আল্লাহর ওয়াস্তে দেন, আপনার খুশি হইলে আপনার মনে চাইলে আপনি দেবেন, নাইলে দেবেন না। আর আরেকটা, দেবে না কেন, না দিলে তোরে রাখবো না। এটা কঠিন না চেয়ে খাওয়াটা কঠিন? চেয়ে খাওয়াটা সহজ, কঠিন কোনটা? না দিলে একদম ঘাড় আলাদা করে ফেলবো, মাথা আলাদা করে ফেলবো, এটা ইসলাম সমর্থন করে না। কথা বুঝেন আমার? এখন তারা কয় যে আমরা সমঝোতা করতে চাইছি। আল্লাহ কয় যারা ফাসাদ সৃষ্টি করে, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে জিজ্ঞাসা করলে ফাসাদ করো কেন, ওরা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, না আমরা তো ফাসাদ করি না, আমরা সংশোধন করতেছি, আমরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। সুতরাং এই কাজ যারা করে, আল্লাহ তাআলা বলছেন তারাই ফাসাদ সৃষ্টিকারী। এবার এই ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাসকারীদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস করে, ত্রাস সৃষ্টি করে, ভীতি সৃষ্টি করে, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে যারা, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল লা'না, তাদের উপরে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আরো জোরে বলেন। অভিশাপ বুঝেন আল্লাহর? মানুষ যখন ঝগড়া করে, যখন আর কোনো কিছু পারে না, তখন কয় তোর উপরে আল্লাহর ঠাড়া পড়ুক, বলে না? আল্লাহর গজব পড়ুক, এর নাম অভিশাপ। এর নাম কি? অভিশাপ দেয়। কার ঠাড়া পড়তো? সবাই কয় না কার? গজব পড়ুক, কারটা? আল্লাহ কয় উলাইকা লাহুমুল লা'না, যারা সমাজে সন্ত্রাস সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, মানুষের উপরে জুলুম করে, অন্যায় অপরাধ করে, জোর জবরদখল করতে চায়, উলাইকা লাহুমুল লা'না, তাদের উপরে আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর অভিশাপ। তার মানে আল্লাহর গজব মানে ওর জীবন ধ্বংস হবেই হবে। ও যত সম্পদের পাহাড় গড়ুক না কেন, এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা এমন এক বিপদে ফেলে দিবেন, ওর কোটি কোটি টাকা থাকবে, খাওয়ার সময় থাকবে না। শিক্ষা নেন না কে? টাকার বস্তা ছিল, নিয়ে যেতে পারে নাই, বস্তা আছে, খাইতে পারে না, খুলতেই পারে না, খাবে করতে ওই বস্তার কাছেই যেতে পারে না। এত সম্পদ দিয়ে কি করবেন? যতটুকুন আছে অতটুকুন দিয়ে যদি শান্তিতে খাইয়া যদি জীবন পার করতে পারেন, এর চাইতে ভালো আর কিছু হইতে পারে না। একজন রিক্সা চালক, ভ্যান চালকের মতো শান্তিতে আমি মনে করি আর কেউ নাই। ওর ঘরে চুরি হওয়ার ভয় নাই, ডাকাতি হওয়ার ভয় নাই,
কারণ চোর আর ডাকাত জানে ওরে ধরলে ওর কাছে 200-500 টাকার চাইতে বেশি পাওয়া যাবে না। চোর জানে ওর ঘরের ভেতরে গেলে কিছুই পাওয়া যাবে না, কারণ ওর ঘরের ভেতরে ও চাউল কিনে প্রতিদিন 1-2 কেজি, তো যা কিনছে তাই রান্না করে শেষ। সারাদিন রিক্সা চালায় যা পাইলো চাউল টাউল কিনে বাড়িতে নিয়ে গেছে, পরের দিন এগুলো রান্না করে খেয়েছে, আবার বেরোইছে, সারাদিন রিক্সা চালাইলো, আবার সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসছে। সো চিন্তা করে ওর বাড়িতে গিয়ে আসে পাবোই কি, যদি ধরা খাইতো তো মরেই যাবো, তার মানে সেখানে যাওয়ারই দরকার নাই। চোর চুরি করে সেই বাড়িতে যেই বাড়িতে সম্পদ আছে। আপনারা কেউ শুনছেন যে রিক্সাওয়ালার বাড়ি চুরি হয়েছে, ভ্যানওয়ালার বাড়ি চুরি হয়েছে? শুনছেন? ও চুরি করবে কি, সেখানে তো কিছু নাই। আর ভ্যানওয়ালারও কোনো টেনশন নাই, ওর ঘর ভাঙা পড়তেছে, ওর চিন্তা নাই, কারণ ওর ঘরে কিছু নাই। ওর ঘরের ভেতরে যে সিটকানি আছে দরজার, সেই দরজার সিটকানির অবস্থা খুবই খারাপ। কোন রকম লাগাই দিয়ে চেয়ার একখান দিয়ে কোন রকম দরজাটার একটা ঠেক দিয়ে রাখছে, আর নাক টেনে জম্বের মতো আরামে ঘুমাচ্ছে। তো তার মতো শান্তিতে আর কেউ আছে? আর যার ঘরে পয়সা কড়ি আছে, কোটি টাকার সম্পদের মালিক, স্ত্রীর 10 ভরি স্বর্ণ আছে, ওর টেনশন হইলো ও যখন ঘরের ভেতরে যখন ঘুমাইতে যায় ওর ঘুম আসে না, না জানি চোর ঢুকে কিনা, ঠিক কিনা? ওর টেনশন একটাই, যদি ঘুমায় পড়ি কখন তো চোর ঢুকে, ওই যে আলমারির ভেতরে যে আমি 1 কোটি টাকা চুরি করে এটা আত্মসাৎ করে রাখছি, না জানি সেটা কোনো লুট হয়ে যায় নাকি, কারণ আমি নিজেই তো সেই কামে আছি। কথা বুঝেন নাই? তো সুতরাং শান্তি বরকত হলো সেখানে যেটা হালাল পন্থায় উপার্জন করবেন, অল্পতেই বরকত, আলহামদুলিল্লাহ কোন। আর অন্যায় অপরাধ করে অনেক রুজি রোজগার করছেন, অনেক ইনকাম করছেন, বরকত নাই, টেনশন আছে। আপনি যে আরেকজনের জবরদখল করে যে তার এটা যে অত্যাচার করছেন, না জানি যে কোনো মুহূর্তে আমার নামে মামলা হইতে পারে, পুলিশ ধরতে পারে, ও ঘরেই থাকতে পারে না, ঘুমাইতেও পারে না। কথাগুলো কি ভুল বললাম? আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল লানা, ওর উপরে আল্লাহর গজব। আল্লাহর গজব মানে তোর জীবনটা ক্ষতিগ্রস্ত, তুই আর শান্তিতে থাকতে পারবি না। এখানে কি শেষ? আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, আর তার জন্য আবাসস্থল হলো মন্দ। এই মন্দ আবাসস্থল মানে হলো তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের অত্যন্ত ভয়াবহ শাস্তি। খুব খারাপ অবস্থায় থাকবে সে। দুনিয়াতে আত্মসাৎ করে, মানুষের উপরে জুলুম করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে অনেক খেয়েছ, খুব আরামে ছিলা। আল্লাহ কয় এবার আরামের টের পাইবা। কথা কি বুঝতেছেন আমার? সুতরাং সেই রকম জীবন যাপন করবেন না, দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় জীবন যাপন করবেন। কল্যাণময় জীবন যাপন করতে চান? তাহলে আপনারা কি টেন্ডারবাজি করা যাবে, চাঁদাবাজি করা যাবে, সন্ত্রাস করা যাবে, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে, মানুষের উপর জুলুম করা যাবে? সবাই ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। সময় তো আমাদের শেষ হয়ে গেল। শেষের একটি আয়াত বলি, যারা দুনিয়ায় সন্ত্রাস সৃষ্টি করবে, তার সৃষ্টি করবে, কিয়ামতে তাদের অবস্থা কত ভয়াবহ হবে। দুনিয়াতে তো লানত প্রাপ্ত হবে বললামই, পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন যে মন্দ আবাসস্থল তাদের জন্য অপেক্ষা করছে। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফা, আসন্ন বিপদ সম্পর্কে তাদেরকে সতর্ক করেন। সেই দিন অপরাধীদের, সন্ত্রাসীদের, ত্রাস সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী জালেমদের অবস্থা কত ভয়াবহ হবে। আল্লাহ পাক বলছেন ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে তারা, যেই শাস্তির কারণে, কঠিন শাস্তির কারণে তাদের অবস্থা হয়ে যাবে এমন, আল্লাহর আযাব দেখেই তাদের মনে হবে যেন কলিজাটা তাদের বেরিয়ে যায়। কলিজাটা, তাদের হৃদয়টা তাদের কণ্ঠনালীতে চলে আসবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, অবস্থা এত ভয়াবহ হবে, ও আল্লাহর আযাব দেখেই ওর কলিজা মনে হবে যেন বের হয়ে যায়। কঠিন অবস্থা হয়ে যাবে। কাদের?
দুনিয়ায় যারা ত্রাস সৃষ্টি করে, জুলুম করে, তাদের অবস্থা এমন হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। মালিয যালিমিনা মিন হামিম, সেই দিন তাদের কোনো বন্ধু থাকবে না। দুনিয়াতে যখন চলতা, তোমার ডানে কত মানুষ, বামে কত মানুষ, পেছনে কত মানুষ, সেই রোজ করে তোমার সামনে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, মালিয যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈন ইউতা। সে কিয়ামতের দিন জালেমদের কোনো বন্ধু থাকবে না এবং কেউ তাদের জন্য সুপারিশও করবে না। কথা বুঝতে পারছেন? সুতরাং পরকালের ওই কঠিন আযাবকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, পরকালের শাস্তিকে ভয় করেন। আল্লাহর আযাব থেকে যদি রক্ষা পেতে চান, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকেন, অন্যায় অত্যাচার থেকে বিরত থাকেন, জুলুম নির্যাতন থেকে বিরত থাকেন। এক কথাই আমরা সবাই কার গোলাম? গোলামি করব কার? আল্লাহর গোলামি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এটাই আল্লাহর গোলামি? আল্লাহর গোলামি হলো সবাই আমাদের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। সব মুমিন একজন আরেকজনের ভাই। সুতরাং আমাদের ভেতরে যদি কোথাও কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, আমাদের কাজ হলো ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, আমরা আমাদের দুই ভাইয়ের ভিতরে সমঝোতা করে দেব। মাঝখানে ঢুইকা ওইখানে কাঠি মেরে শত্রুতা সৃষ্টি করব, ইসলাম তা বলে না। মিলেমিশে থাকার নামও আল্লাহর ইবাদত। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা বলেছি তার উপরে আমাকে সহ আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।